বছর আগে এত টাকা তোমার ছিল না রে ভাই। তোমার বাবা দুগু মিয়া এই শীতের সময়ও নৌকা নিয়ে নাইমা গেছে নদীতে মাছ ধরার লাইগা। তোমার বাবা দুগু মিয়া পরের আলু খেতে, পেঁয়াজের খেতে, পরে ধান খেতে কামলা দিছে রে ভাই। অসুস্থ শরীর নিয়ে এমনও সময় গেছে বাবা অসুস্থ, সকালবেলা কামে চইলা যায়, মায় ডাক দিয়ে বলে অসুস্থ অবস্থায় কই যান? তখন বাবাই কি বলে জানুনি? আমি যদি কামলা না দেই, আমি যদি মাটি কাটতে না যাই, আমি যদি মাছ ধরতে না যাই, আমার ছেলের স্কুলের বেতন কে দিব? ওর পরীক্ষার ফি কে দিব? আমি যদি কামে না যাই, কে সংসারের বাজার করব? যুবক রে, যেই বাবা এত কষ্ট কইরা তোমার লেখাপড়া করাইল, আজকে টাকার মুখ দেখা এখন বাবার এই চিনো না। যেই বাবা এত কষ্ট কইরা বাড়ি বাড়ি ঋণ কইরা তোমারে বিদেশে পাঠাইছে, এই আলোকবালির অনেক ছেলেরা প্রবাসে থাকে। ওই প্রবাসের জীবনটা কত কষ্টের রে ভাই, একমাত্র প্রবাসীরাই জানে গো। গতকাল কেউ মাগুরার এক প্রবাসী দুবাইতে থাকে, ওই ছেলেটা আমারে ফোন দিয়া কান দেয়ার বলে, হুজুর আমাদের রুমমেট যারা আছে আমরা সবাই আপনার বয়ান শুনে চোখের পানি জড়াইছি। হুজুর এই প্রবাসের জীবনটা এত কষ্টের, আমার পরিবাররা বুঝতে চায় না। হুজুর একটু দোয়া কইরেন। যুবক রে, আমি শরীয়তপুরে প্রবাসীদের জন্য বেশি দোয়া করি।